এগুলা এত দামি সংগঠন যত এবাদতই দুনিয়াতে আছে সবচেয়ে বড় এবাদত হইল খেদমতে খাল, মানুষের খেদমত করা। কোনো জাত মত লম্বা বাটি সুন্দর এগুলা মানুষ জাতির খেদমত যে হয় সবচেয়ে বড়। এই খেদমতের মধ্যে এই যে ক্লাবে করতেছে, তারপরে শিশুতরে যদি আনতেছে, সমস্ত জিনিসের এত সব হইব, কিন্তু আপনাদের কিন্তু আমার নিয়ত ঠিক রাখা না। কিন্তু কোনো যদি সম্মান লাগি মানুষ দেখা নিলে সব পাইতে না খাম চলবে। আর যদি এই জিনিসটারে মনে করলে আমি গরিবের জন্য কিছু করতেছি, দেশের মানুষের লাই করতেছি, বাংলাদেশের লাই মানুষের জান দিলেই খেলা বাংলাদেশ মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে, আপনার চকুর সামনে মিলিটারি পিটাইছে, লাগতেই মানুষ মারছে। কিন্তু এটা কইছে পাকিস্তান জিন্দাবাদ হবো, কইছে বাংলাদেশ জিন্দাবাদ, আমরা তো দেখছি আমরা বাড়ি না নিয়ে গরিব লাগে একটু সাহায্য, একটু আপনারা সবাই একটু সবার পক্ষ থাকে একটু সাহায্য করেন, গরিবদের সাহায্য করেন, আপনার সাহায্য একজনের সাহায্য করলে এই সাহায্যটা আপনারই হবে। দয়া করিয়া এই ক্লাবের এই ছাত্রদের এই বাচ্চাগুলারে আপনারা সাহায্য করেন এবং তোমরা নিয়ত ঠিক করিয়া যে আমরা গরিবের সাহায্য করি হিসাবে সবখান থেকে বাচ্চা কাচ্চাদের দইয়া নিয়ে শিক্ষার্থীদের খুব সুন্দর জিনিস, খুব ভালো। আমরা দোয়া করি, সাহায্য সহযোগিতা করবো আপনাদের কাছে, মৌলবাদীদের কাছে। আমাদের এই কর্মী ভাইরা আপনারা আসছেন কষ্ট করিয়া, এরা সবাই আসছেন কষ্ট করিয়া, এটা বহুত বড় সব সাহায্য করেন সবাই। আজকের সম্মানিত সভাপতি এবং উপস্থিতিবৃন্দ, আজকে বন্ধুমহল ফ্যান্স কিংডম আয়োজিত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমি সবাইকে জানাচ্ছি, বন্ধুমহলের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং আজকে এত সুন্দর ভালো একটা যে মহৎ উদ্যোগ নিয়েছে তারা, তাদেরকে আমার ফ্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে আবারও অভিনন্দন জানাচ্ছি। আসলে এই যে পথে শিশু যারা রাস্তাঘাটে ঝরে পড়ে, তাদেরকে এক জায়গা থেকে টুকে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে যে একটা পরিবেশ করে, যে সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। এই সমাজের বিভিন্ন প্রভাবশালী লোক আছে যারা টাকা পয়সা টাকা সত্ত্বেও তারা ভালো কাজ করতে পারেনি, কিন্তু তারা যে মহৎ উদ্যোগ নিয়ে কাজ করছে, আমি দোয়া করি তাদের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুন। কারণ ওরা মহৎ উদ্যোগ সবাই নিতে পারে না, সবাই ভালো কাজ করতে পারে না। তার জন্য আমি ওদেরকে স্বাগত জানাই এবং সবাই ওদেরকে সাহায্য করবেন। এবং আমার ফ্যান্স ফাউন্ডেশন পক্ষ থেকে যেটুকু সার্বিক সহযোগিতা লাগে ইনশাআল্লাহ আমি তাদেরকে সাহায্য করবো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। একজন শিক্ষিকা আর হচ্ছে যে বন্ধুমহল ফ্রেন্ডস কিংডমের একজন সদস্য। আমরা বন্ধুমহল ফ্রেন্ডস কিংডমের উদ্যোগে এই বিদ্যালয়টি পরিচালনা করা হয়েছে। তো সবাই দোয়া করবেন যেন আগামী দিনেও এরকম আমরা বিদ্যালয়টা মানে চালিয়ে যেতে পারি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এটা অনেক বেশি আনন্দের যে আমরা বিগত 1-1.5 বছর যাবৎ যে একটা স্বপ্ন দেখেছিলাম যে আমরা আমাদের যে পথ শিশুরা আছে সুবিধা বঞ্চিত বাচ্চাদের জন্য একটা উদ্যোগ নিব। আলহামদুলিল্লাহ আজকে আমাদের সেই স্বপ্নটা বাস্তবায়ন হয়েছে এবং বন্ধুমহল ফ্রেন্ডস কিংডমের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে মৌলভীবাজারবাসীর সবাইকে আমরা জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আমাদের সংগঠনকে এভাবে ধরে রাখতে পারি আর আমাদের এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে পারি। আর আমরা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন যেন আমরা এই বাচ্চাদেরকে গড়ে তুলতে পারি এবং তাদেরকে শিক্ষিত করার পাশাপাশি আমরাও যেন ভালো মানুষ হতে পারি, সেই দোয়া আপনারা আমাদের জন্য রাখবেন। আজকের এই অনুষ্ঠানে যারা এসেছেন, আমাদের চিফ গেস্টরা যারা এসেছেন, প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। স্পেশালি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের হাফিজ আবুল হোসেন খান হুজুরকে, সময় টিভির আমাদের সৌরভ ভাইয়ের কাছে, পাশাপাশি আমাদের মোহন ভাইয়ের কাছে, এছাড়াও যারা যারা এসেছেন আমাদের ফ্রেন্ডস ফাউন্ডেশনের সকল ভাইদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষক মণ্ডলীদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ, কারণ তারা বিনা পারিশ্রমিকে তারা কোনো টাকা পয়সা নিচ্ছেন না, এমনকি নিজেদের অর্থ বিনিয়োগের মাধ্যমে তারা স্কুলটাকে টিকিয়ে নিয়ে যাচ্ছেন। গার্লস পাওয়ার কমিউনিটি অফ বাংলাদেশের আপুদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। পাশাপাশি আরও যারা আছেন আমাদেরকে সহযোগিতা করছেন, আপনাদের কাছে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর হচ্ছে যে আমাদের সোহেল ভাই সবসময় আমাদের যে কোনো ডাকে সাড়া দিচ্ছেন, আমাদের এমসিএসে সোহেল ভাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। নীরব মুখার্জি। বিসমিল্লাহির
صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين মারহাবা। আচ্ছা এই যে স্লোগানে বন্ধুমহল ফ্রেন্ডস কিংডমের উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সুশিক্ষার জন্য বিদ্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা দিচ্ছেন আমাদের আজকের সভাপতি আলহাজ হাফিজ মোহাম্মদ আব্দুল হোসেন খান। সবার অনুমতি ক্রমে আজকে আমাদের নামকরণ অনুষ্ঠানটা করা হয়েছে। আজকে সবার অনুমতি ক্রমে আমরা বিদ্যালয়ের নাম দিয়েছি আনন্দ পাঠশালা। তো আজকে এই আনন্দ পাঠশালা সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে স্কুলের শুভ উদ্বোধন ঘোষণা দিবা আজকের আমরা সভাপতি আলহাজ হাফেজ মোহাম্মদ আব্দুল হোসেন, ওনার মাধ্যমে আজকে আমরা আজকের এই শুভ উদ্বোধন ঘোষণা অনুষ্ঠানে আসবো। সবার সাথে আলাপ আলোচনা করিয়া আমরা সবকিছু ঠিক করিয়া আমরা ঘোষণা দিলাম, আমরা আমাদের আনন্দ পাঠশালার শুভ উদ্বোধন করা হয়েছে। সবারই সম্মানের পাত্রী আমাদের ম্যাডামকে ফেরদৌসী সুলতানা ম্যাডামকে অনুরোধ জানাচ্ছি আমাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ এবং উপদেশ দেওয়ার জন্য। অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। বিশেষ করে যারা যেসব বাচ্চাদের জন্য জন্য এখানে আমরা হয়েছি, সমাজের সুবিধা বঞ্চিত তাদের জন্য আমার শুভেচ্ছা। এবং আল্লাহ তো প্রথমে আমাদের কোরআন শরীফে বলছেন ইকরা, এবং সেই ইকরার জন্যই আমরা সবাই উপস্থিত হয়েছি। যেমন আমি চাইতেছি যে অক্ষর জ্ঞানের পাশাপাশি বাচ্চাদের জন্য নৈতিক শিক্ষা দেওয়া হয়, এবং নৈতিক শিক্ষার পাশাপাশি ছোটবেলা থেকে তাদের মা বাবা যারা থাকবেন উপস্থিত থাকবেন, সেখানে আমি যে শুনছি আব্দুল সালামের কাছ থেকে যে তার মা বাবাও কাছাকাছি থাকে, তাদেরও ধর্মীয় শিক্ষা এবং নৈতিকতার বাচ্চাদের, বিশেষ করে ছেলে বাচ্চাদের মেয়েদের প্রতি শ্রদ্ধাশীল, মেয়েদের সম্মান করা, জোরালোভাবে খেয়াল করতে হবে। এবং মেয়েদের যারা আছে তাদেরও মানে ছেলেদের সাথে সুন্দরভাবে বড় হয়ে ওঠার যে একটা নৈতিকতা, এটা শিক্ষা দিতে হবে। সর্বোপরি সবকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ম্যাডামকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে আমাদেরকে কিছু পরামর্শ প্রদান করার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি যার কাছ থেকে অক্ষর জ্ঞান পেয়েছি, আমাদের সকলেরই সম্মানের পাত্রী আমাদের রুকসানা ম্যাডামকে, শহীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। আমরা যখন একদম ছোটো ছিলাম তখন থেকেই ম্যাডামের কাছ থেকে আমাদের শিক্ষা অর্জন করা। তো রুকসানা ম্যাডামকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে আমাদের এই উদ্যোগ সম্পর্কে কিছু মন্তব্য করার জন্য এবং আমাদেরকে পথ প্রদর্শন করার জন্য, কীভাবে আমরা পথ চলবো। তো আজকে উপস্থিত হওয়ার জন্য রাখার জন্য ধন্যবাদ। বন্ধুমহল ফ্রেন্ডস কিংডম এর উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য বিদ্যালয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাঠশালা সত্যি এটা একটা বিষয়, মানে অনেক মানে এটা যে কল্পনা করা যায় না। আমাদের এই ছোট্ট শিশু রুমেল যখন ও আমাদের স্কুলে আসছিল, আমার এগুলো পুরোপুরি মনে নেই যে ও কতটুকু ছিল, কিন্তু ও যখন ওই দিন আমি ওর সাথে অনেক দিন পর দেখা হয়েছে, লাস্ট 22 নভেম্বর। কিন্তু ওর কাছ থেকে যে এতটুকু অনুপ্রেরণা, এই যে আনন্দমহল পাঠশালার পিছনে যে তাদের শ্রম, সব কিছু মিলিয়ে আমি এখানে অবাক হয়ে গেছি। তারপর আমি ওকে বলছি যে ঠিক আছে তুমি আমার বাসায় এসো। তার কাছ থেকে অনেক কিছু শুনেছি। পর আমি এই যে উদ্যোগটা নিচ্ছি, এই জন্য আমি বা ওই ফ্রেন্ডস কিংডমের সাথে যারা জড়িত আছে সবাইকে, আমার ছেলে মেয়ের বয়সী ভেবেই ধন্যবাদ, এবং অনেক ওদের যাতে আরও এগিয়ে যায় সেই আশা ব্যক্ত করছি। আর আশা করছি যে অনেক ভুল ত্রুটি হতে পারে এগুলো করতে গিয়ে, আর যে ওরা যে এতটুকু সাহস করে এগিয়ে গেছে। আমরা যদিও সরকারের
কমে অনেক বাচ্চাদের আমাদের অনেক দায়িত্ব ছিল, কিন্তু তারা অনেক দায়িত্ব পালন নিয়ে গেছে। আমরা অবশ্যই ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছি। আর সবার এই কিংডম বন্ধুবান্ধব সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং আমি শেষ করছি। ধন্যবাদ। বিদ্যালয়ের ম্যাডামদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বাচ্চাদের জন্য ওনারা মিঠাই নিয়ে আসছেন। তো এই ভালোবাসা প্রদানের জন্য আমরা আপনাদের কাছে আসলে অনুপ্রাণিত হয়েছি। আমরা আপনাদেরকে আমাদের শ্রদ্ধাভাজন ম্যাডামকে আমাদেরকে এত অনুপ্রাণিত করার জন্য। এ পর্যায়ে আমরা ফ্রেন্ডস ফাউন্ডেশনের আমাদের সহযোদ্ধা সাংগঠনিক সম্পাদক আলী ভাইয়ের কাছ থেকে ওনার আজকের অনুভূতি শুনবো। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ভাই জন্য আল্লাহ তাআলা শুনে ভালো এই করোনার দিনেও যে আমরা সবাই একত্রিত হতে পেরেছি, এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা আলহামদুলিল্লাহ বলি, শুকরিয়া আদায় করি। এখানে উপস্থিত হয়েছেন মৌলভীবাজারের বিভিন্ন স্কুলের শিক্ষার্থী এবং শিক্ষক ভাইয়েরা ও আমার মায়ের সমতুল্য মহিলারা এবং ফ্রেন্ড ফাউন্ডেশনের সভাপতি মিলিত মোহন সহ যারাই এই স্কুলের সাথে জড়িত আছেন, আব্দুল সালাম ভাই সহ এবং অনেক মহিলারা যারা এই উদ্যোগটা নিয়েছেন, সবার কাছে আমার সালাম। আসলে বক্তব্য দেওয়ার মতো কিছু নেই, অনেকেই অনেক বক্তব্য দিয়েছেন। তো আমি চেষ্টা করব যে সবসময় যে স্কুলের গরিব এতিম যে ছাত্ররা রয়েছেন ওদের পাশে থাকার জন্য চেষ্টা করব। আর আমার ফ্রেন্ড ফাউন্ডেশন সবসময় থাকবে এবং আমার ব্যক্তিগত উদ্যোগও আমি সবসময় থাকবো। ধন্যবাদ। অসংখ্য আমাদের ফ্রেন্ডস ফাউন্ডেশনের আলী ভাইকে এত সুন্দর বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আমরা আমাদের বন্ধুমহল ফ্রেন্ডস কিংডমের অন্যতম সদস্য রাজ ভাইকে অনুরোধ করবো ওনার অনুভূতি প্রকাশ করার জন্য। ভাইয়ের জন্য আসসালামু আলাইকুম, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি আসলে কখনো এরকম কারোর সামনে কথা বলি নাই, এটাই আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। যাই হোক, আমি ধন্যবাদ জানাই বন্ধুমহল ফ্রেন্ডস কিংডমের সবাইকে এবং আমার বড় শ্রদ্ধেয় বড় ভাই মোহন ভাইকে এবং উপস্থিত মা বোন সবাইকে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা এই উদ্যোগটা নিয়েছেন, কারণ আমরা সাধারণত দেখি কি যে আজকাল যারা অবহেলিত তাদের দিকে কেউ ফিরেও তাকাই না। তো আমাদের উচিত আসলে তাদের মতো এদের দিকে ফিরে তাকানো। আর শিক্ষাই জাতির মেরুদণ্ড, আমরা সবাই জানি। আর একটা এই শিক্ষিত মানুষ হলেই কিন্তু আমরা শিক্ষিত জাতি করতে পারি। আর এই যে আমাদের এই আশপাশের যে অবস্থা, ধরেন আমরা যদি যমুনাতে যাই বা বিভিন্ন জায়গায় যাই, ছোট বাচ্চারা 2 টাকা 5 টাকার জন্য এসে আমাদেরকে আঁকড়ে ধরে। আসলে ওরা যদি সঠিক শিক্ষা সময় মতো পায় তো ওরাও তাদের জীবনকে পরিবর্তন করতে পারবে, এভাবে এসে অনেককে বিরক্ত করবে না। আর এরা শিক্ষকতা হচ্ছে সব থেকে মহৎ একটা উদ্যোগ। আর এই উদ্যোগটা নেওয়ার জন্য আমি অবশ্যই মৌ এবং আমার ভাইকে অনেক অনেক ধন্যবাদ। ওনারা যখন আমার সাথে শেয়ার করছে বিষয়টা, তখন আমিও ওদের সাথে এগ্রি হয়েছি এবং আমি অবশ্যই ওদের সাথে আছি। আমি একজন ছোট নগণ্য মানুষ এবং আমাদের এই যে ম্যাডামরা আছেন, তারপরে আমাদের স্যার আছেন, আপনারা তো জানেন যে শিক্ষা ছাড়া জীবনটা কতটা অচল। একটা শিক্ষিত মানুষই জানবে ভালো কি মন্দ কি। যাই হোক, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অসাধারণ বক্তব্য দিয়েছেন আমাদের রাজ ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো এ পর্যায়ে আমরা আমাদের যখন আমি একদম শিশু আনে ছিলাম তখন থেকে একদম সমাপনীর আগ পর্যন্ত আমাদের জাহানারা ম্যাডাম ছিলেন সবসময়। 1981 সাল থেকে তিনি আমাদের এলাকার 7 নং ওয়ার্ডের শহীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করে যাচ্ছেন। তো আজকে আমাদের অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছেন, ওনাকে আমাদের অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো ম্যাডামের বক্তব্য রাখার জন্য আমরা বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। ম্যাডামের জন্য তালি হবে। আসসালামু আলাইকুম। বন্ধুমহল ফ্রেন্ডস কিংডম এর উদ্যোগে সমাজের সুবিধা বঞ্চিত শিক্ষার জন্য আজ যে
উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আমি আসতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। যে উদ্দেশ্যে যারা এই সুবিধা বঞ্চিত বাচ্চাদের জন্য সুশিক্ষার ব্যবস্থা করেছেন, আল্লাহ ওদেরকে সাহায্য করুন, ওদের মধ্যে জ্ঞানের আলো পৌঁছে দেন, নেক আমল দান করেন, ওরা যেন এই বিদ্যালয় থেকে কিছু শিখতে পারে, জীবনের কাজে লাগাতে পারে, সুশিক্ষা গ্রহণ করতে পারে। আমি ওদের জন্য দোয়া করি, আর যতদিন বেঁচে থাকবো ততদিন তাদের জন্য দোয়া করবো। যারা এই উদ্যোগ নিয়েছেন তাদের সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, তাদেরকে আল্লাহ হেফাজতে রাখুন। এই করোনাকালীন সময়ে যাতে সবাই সুস্থ থাকে, আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহ তাদেরকে হেফাজতে রাখুন, তাদেরকে কাজ করার সুযোগ দান করুন, সহায়তা দান করুন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আমরা এ পর্যায়ে আমাদের স্কুলের কারণ একটা জায়গা এখন সবচেয়ে যে কোনো একটা প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার ফাউন্ডেশন। তো আমাদের স্কুল যখন আমরা গত 1-1.5 বছর যাবৎ এটা নিয়ে আমরা অনেক পরিকল্পনা করছি বা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আমরা এই কাজটা আমরা করবো। তো তখন আমাদের প্রথমত যে জায়গাটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের একটা বিল্ডিং থাকা বা একটা বাসভবন থাকা অথবা একটা স্কুল থাকা। তো শুরুতেই যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, যার কারণে আমরা সাহস করতে পেরেছিলাম, তো আমাদের নুরজাহান সোহরা খালা আমাদেরকে সেই সহযোগিতাটা করেছিলেন যে আমরা এই স্কুলে আমরা এখন আমাদের বন্ধুমহলের আনন্দ পাঠশালার ক্লাসটা করাতে পারবো এবং আমরা গত 3-4 সপ্তাহ ধরে নিয়মিত ক্লাসও করিয়েছি। তো আমরা এ পর্যায়ে আমাদের স্কুলের সভাপতি হিসাবে ওনাকে চেয়েছিলাম, উনিও আমাদের সাথে আছেন। তো নুরজাহান সোহরা খালাকে অনুরোধ করব আমাদের উদ্দেশ্যে কিছু পরামর্শমূলক কিছু বক্তব্য প্রদান করার জন্য। বন্ধুমহল ফ্রেন্ডস কিংডমের আজকের আয়োজিত এই সভায় উপস্থিত আমার স্নেহপ্রতিম সবাই, এখানে যারা বসে আছে তারা আমারই অনেক ছোট বোন এবং আমার একজন আছে ছাত্রী, ভাইয়ের বউ বা তোমরা যারা আছো সবাই আমার সন্তানের চেয়েও নাতির বয়সে এমনও আছো। কারণ আর যারা এই বন্ধুমহলের যারা উদ্যোক্তা, এই আনন্দ পাঠশালার যারা উদ্যোক্তা, তারা অনেক দিন থেকেই আমার সাথে পরিচিত। বিভিন্ন সময়ে আমার কাছে আসে, ওরা আলাপ আলোচনা করে আমার ভালোই লেগেছিল এদেরকে, যে জিনিসটা আজকাল খুবই বিরল, যেটা আমি খুব অনুভব করি। এই অনুভব করতেই পারি আমি, এর বেশি আর কিছু করার সময় বা আমার এত শক্তিও নাই। তো আমি ওদেরকে চিন্তা করে আমি যতটুকু পেয়েছি আমার মনে হয়েছে যে এরা সঠিক পথেই আছে। তো আমি আশা করব যে তোমরা যেন সবসময় এই সঠিক পথে থাকো। আমার এই জীবনে আমি দেখেছি অনেকেই বিগড়ে যায়, হয়তো এমন একটা সময় আসে তখন আর নিজেকে ঠিক গণ্ডির ভিতরে রাখতে পারে না। তো আমি আশা করবো তোমরা এরকম হবে না, তোমরা থাকবে সবসময় এখন যেমন আছো তেমন। তো এখন আমি আসি এই জিনিসটা, আজকে যে আনন্দ পাঠশালা হলো, সে যে 2 সপ্তাহ ধরে বোধহয় এটা ক্লাস নেওয়া হচ্ছে, 3 সপ্তাহ ধরে। তো ওরা এসেছিল আমার কাছে। তো এই স্কুলটা তো কেজি স্কুল, তো এই স্কুলে তো এখন আর ক্লাস হচ্ছে না। তো ওরা যখন আমাকে বললো তখন আমি চিন্তা করে দেখলাম যে এই সময়টা যদি পড়ে আছে একটা জিনিস, ফেলে রাখা জিনিসটা যদি আমরা ব্যবহার করি এবং ভালো একটা কাজে ব্যবহার করি, অবশ্যই এটা আমরা আমাদের জীবনের কল্যাণে বা পুণ্যের জায়গায় পূর্ণ হবে। এই কথাটাই আমি চিন্তা করে আমি ওদেরকে বলে ফেললাম যে ঠিক আছে। কিন্তু কিছু জিনিস আমি ওদেরকে বলি এবং আজও বলছি যে এই পরিস্থিতিতে, এই যে আমাদের যে বর্তমান পৃথিবীর যে একটা নাজুক পরিস্থিতিতে আমরা আছি, যেখানে দূরত্ব মেনটেন, মাস্ক ব্যবহার, তারপরে
হাত ধোয়া এইসব পরিস্থিতির মধ্যে যেন কথাগুলো মেনে চলা হয়, এই জিনিসটা আমি ওদেরকে বুঝাইছি। এবং দূরত্বটা মেনটেন এখানে হচ্ছে না। আজকে আমরাও বসে আছি, আমরা কিন্তু সেই দূরত্বটা আমরা মেনটেন করতে পারছি না। তো হয়তো আজকে কিছুক্ষণের জন্য আমরা এটা মেনে নিলাম, কিন্তু সবসময় মানা যাবে না, ওইটা যেন ঠিক থাকে। আর সপ্তাহে 2 দিন তো অক্ষর শিক্ষা বা ওই পাঠদান যেটা আর কি আমাদের সারা পৃথিবীতেই হোক বা আমাদের দেশেই হোক, যে পদ্ধতি যেটা, ওইটার জন্য অনেক স্কুল অনেক প্রতিষ্ঠান আছে। যেমন সরকারি স্কুলগুলো আছে, তেমনি কিন্তু আবার কেজি স্কুলগুলোও আছে। ওইখানে আমরা তেমন যদিও এরা সুবিধা বঞ্চিত, কিন্তু হয়তো এই রকমের কোনো প্রতিষ্ঠান এদের জন্য নাই। এটা ওদের ভাগ্যের ব্যাপার। তো 25 জনের মতো হয়েছে, রেগুলার আছে, এখনো ঝরে পড়ে না, 40 জনের মতো। তো আমি এটাকে মনে করি এই 40 জন থেকে যদি আমরা 10 জন সে বাচ্চাকেও যদি আমরা বের করতে পারি একটা আদর্শ শিশু হিসাবে, তখন এটা আমাদের জন্য একটা সার্থকতা আসবে। আমি আশা রাখবো কিন্তু 40 জনই যেন হয়। তোমরা বন্ধু মহল যেন 40 জনকেই বের করে নিতে পারো। প্রতি বছর যদি আমরা এইভাবে ঝরে পড়া বা ওই জায়গাটাকে আমরা বলি যে বস্তির বাচ্চাগুলাকে যদি একটা নিয়মের ভিতরে নিয়ে আসতে পারো, তাহলে তো অনেক, আমি মনে করি অনেক কিছু। তো আরেকটা জিনিস হলো এদেরকে শিক্ষা, সেই পাঠদান যেটা, ওইটা করাতে গেলেই এখানে শিক্ষক আছে। তো আমি ওদের কাছে যদিও ওরা চলে আসছে, তবুও ওরা শিক্ষক, আমিও একজন শিক্ষক ছিলাম, ওইদিকে আমারও একটু মন দুর্বল আছে শিক্ষা ব্যাপারে। তো আমি ওদেরকে অনুরোধ করব যে এখন তো সরকার প্রাইমারি স্কুলে উপবৃত্তি এগুলো দিচ্ছে, যদি এখান থেকে বের হয়ে বাচ্চাগুলা ক্লাস 3-তে এরকম বা 2-তে যায়, তখন যেন ওই দিকে একটু খেয়াল রাখে, এদেরকে যেন একটু সাহায্য করা হয়, ওই দিকটা দরকার। আর হলো আমি একটা জিনিস ওদেরকে প্রথম থেকেই আমি বলছিলাম যে আমরা একটা পরিবেশ পাচ্ছি, কিন্তু ওরা ওই বস্তির বাচ্চাগুলা, এই বাচ্চাগুলা কিন্তু সেই পরিবেশ বিপদে পেলে বাড়ির থেকে পাচ্ছে না। যেমন আমরা সকালে ঘুম থেকে উঠে বাচ্চাটা কিভাবে মুখ ধুবে বা করবে, তারপরে খাবে বা একটু দৌড় দিয়ে কাদা মাটিতে যাবে না, ওই রকম পরিবেশ কিন্তু নাই। তো এই জিনিসটা যেন এরা বন্ধু মহল যেন এই জিনিসটা তাদেরকে শেখায়। হাত ধুতে হবে, পরিষ্কার থাকতে হবে, চুল আঁচড়াতে হবে, ডেইলি রোজ গোসল করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, কারো সামনে হাত পাততে লজ্জা, চুরি করা ঠিক না। কারো কিছু চুরি করা বলতে এই ধরনের বোঝাতে হবে যে কারো কিছু না বলে হাত দেওয়া, ওটা ঠিক না, ওটা লজ্জার ব্যাপার, এগুলো একটু শিখাই দিলে হবে। কারণ হইলো বস্তিতে সাধারণত আমার অভিজ্ঞতা থেকে দেখছি যে মাগুলা বাপগুলা যখন দেখে বাচ্চা কোনো জিনিস নিয়ে ঘরে আসছে, তরি তরকারি হোক, মাছ মাংস বা এমনি কোনো জিনিসপত্র, ওরা খুশি হয়, কিন্তু কীভাবে আনলো, ওটা কি চুরি করে নিয়ে আসছে বা না এমনি আনলো কীভাবে, বা না বলে আসলো, যে না বলে নিয়ে আসছে, এটা যে খারাপ, ওইগুলা কিন্তু ওদের মাথায় নাই। ওটা থাকলেও ওরা চিন্তা করতে চায় না, ওরা ভাবে না এটা হোক। তো এই জিনিসটা যদি আমরা মার কাছ থেকে, বাপের কাছ থেকে কিন্তু এই জিনিসটা ওরা পাবে না। তো এরা যদি আজকে বন্ধু মহলে 40টা বাচ্চাকে যদি এই জিনিসটা শেখাবে, সে কিন্তু তার সাথে আরো 2-4 জন যারা আসছে না তাদেরকেও শেখাবে। ওদের সেই চেতনাটা জাগ্রত করে দেওয়ার দরকার। আমি আশা করব সুন্দর লাগে। 5 মিনিট লাগে। এই তোমার ভালো লাগাও, ওই মাছ লাগাও। হ্যালো, এই যে ভাই একটু ওই বক্সে 2019 সাল থেকে, আর বিভিন্ন পারিপার্শ্বিক সমস্যার কারণে স্কুলটা আমরা শুরু করেছি 2020 সালে। বিগত 3-4 মাস ধরে আমরা স্কুলের ফাউন্ডেশনের কাজ করেছি। গত 3 সপ্তাহ এবং 4 সপ্তাহ যাবত আমাদের ক্লাস চলছে। আমরা সপ্তাহে 2 দিন চেষ্টা করতেছি তাদের এলাকাতে গিয়ে তাদেরকে ক্লাস করানোর জন্য, যেহেতু করোনাকালীন একটা সিচুয়েশন চলছে।
সবাইকে এখানে আনা সম্ভব হচ্ছে না, এটা উচিত না। তাই আমরা সপ্তাহে 2 দিন আমরা তাদের এলাকায় গিয়ে ওইখানে তাদেরকে পড়াচ্ছি, আর একদিন তারা এখানে আসছে তাদের বিভিন্ন বিষয়ের জন্য, মানে নৈতিক শিক্ষার জন্য তাদেরকে একদিনের জন্য এখানে আমরা নিয়ে আসছি। আর সবার কাছে আমরা এটি অনুরোধ করবো যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং দোয়া করবেন যে বন্ধু মহল ফ্রেন্ডস কিংডম এবং আমাদের আপুদের একটা সংস্থা এখানে আছে, গার্লস পাওয়ার কমিউনিটি অফ বাংলাদেশ। আপুদের জন্য আপনারা দোয়া করবেন যেন তারা আমাদেরকে বিনা পারিশ্রমিক, মানে তারা এখান থেকে কোনো টাকা পাচ্ছেন না, এমনকি তারা আমাদেরকে অর্থ দিয়েও সহযোগিতা করছেন, ছাত্রদের বিভিন্ন দিক তারা খেয়াল রাখছেন। আর আজকের এই অসাধারণ যে প্রোগ্রামটা আয়োজন হয়েছে, আমাদের আপুদের অত্যন্ত পরিশ্রম, পাশাপাশি ফ্রেন্ডস ফাউন্ডেশনের ভাইদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মোহন ভাইকে, আমাদের সায়াম ভাইকে এবং আমাদের আলী ভাইকে। পাশাপাশি আমাদের বন্ধু মহলের আমরা শুভাকাঙ্ক্ষী এবং বর্তমান সদস্য কামাল রাজ ভাই এবং কামরুল ভাইকে ইমন ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, যারা প্রতিদিনই আমাদের কাছে আসেন এবং সহযোগিতা করেন। রাজিবুল ইসলামকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের অনুষ্ঠানে যারা যারা উপস্থিত হয়েছিলেন শুরু থেকে সবার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনাদের সবার সহযোগিতা এবং দোয়া এবং ভালোবাসা যদি আমরা পাই, ইনশাআল্লাহ এই স্কুলটাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ সমাজ সেবায় আমরা সবাই নিয়োজিত থাকবো, সেই ব্রত নিয়ে কাজ করছে বন্ধু মহল ফ্রেন্ডস কিংডম। ভালো থাকবেন। আচ্ছা, আপনারা করেন, আপনার এই স্কুলে কতটা ছেলে মেয়ে আছে? আমরা তাদের যেহেতু স্কুলের একটা বিষয়, আমরা তাদের পরিবারের সাথে আমরা একটা রেশিও করেছিলাম, মোটামুটি 49 জন বাচ্চার পরিবারের একটা লিস্ট আমরা পেয়েছি। তাদের শুধু একটাই দাবি যে তাদের বাচ্চাদেরকে যেন সুশিক্ষা প্রদান করা হয়, তারা আমাদেরকে অনুরোধটা করেছে। তাদের এছাড়া কোনো দাবি নাই, শুধু তারাও চায় যে আমরা যেভাবে পড়াশোনা করেছি, আজকে শিক্ষকতা করছি, তাদের বাচ্চারা যেন পড়াশোনা করতে পারে, অন্ততপক্ষে বাজে কোনো পথে না যায়, বেকার যেন না করে। তারাও চায় যে তারাও সমাজে সম্মান নিয়ে বাঁচতে চায়। আচ্ছা, ওই বাচ্চারা মানে ওদের অভিভাবক কেমন, কোন আলহামদুলিল্লাহ, আসলে সমাজের সাথে আমাদের এদের সাথে আমাদের মানে পথ শিশুদের সাথে একটা দূরত্বের কারণে আসলে আমরা বুঝতে পারি না তাদের পরিবার কেমন। আমরা মনে করি ওরা হয়তো নোংরা। আমি আমার টিম, বন্ধু মহলের টিম, আমরা যখন ওদের এলাকাতে গিয়েছিলাম একটা জিনিস লক্ষ্য করি যে তারা কিন্তু আসলে নোংরা না, অনেকটা পরিচ্ছন্ন। মানে আমরা গিয়ে তাদের বিছানায় বসছি, তারা আমাদেরকে চা খাওয়া। আমি সেটা বলবো নোংরা বলি, আমি বলছি যে ওরা যখন আমাদের দিনমজুরি আছে, রিক্সা চালক আছে এবং ভিক্ষুক আছে, এটা কোন পর্যায়ে কোন সমাজে? বিষয়টা হচ্ছে যেমন আপনি যদি বাচ্চাদের মুখ দেখেন বুঝতে পারবেন তারা কিন্তু আসলে বরণ পোষণের ব্যাপার থেকে অনেক দুর্বল। আসলে স্বাভাবিক না, যেমন দিন মজুরি বললেও তো দিনে দিনে তার মজুরি আছে, তাদের কোনো ইনকাম সোর্স নাই বললেই চলে, অনেকটা অসহায়, অনেক কষ্ট করে। মানে যে বাচ্চাদের পড়ার জন্য স্যান্ডেল নাই, মাথায় তেল দেওয়ার মতো তেল নাই, ভালো কাপড় নাই, অনেক সমস্যা আছে। এটা মানে ফুকাই প্রকৃতি, মানে যারা আসলে মানে কোনো গার্ডিয়ান নেই, কোনো এবং ভিক্ষা করে। গার্জেন বলতে অনেক বাচ্চারা মানে খালার কাছে, বড় বোনের কাছে এইরকম মানুষ হচ্ছে না, ওইটা না বস্তিতে আছে আর কি, তারা একসাথে। আপনি মৌলভীবাজারবাসীর উদ্দেশ্যে কিছু বলেন আপনার স্কুলে। মৌলভীবাজার বাসের সব কাছে আমার একটাই যে আকুল আবেদন, যতটুকু আমরা জানি আমাদের মৌলভীবাজারের মানুষ আন্তরিক, আপনাদের প্রতি আমাদের ভালোবাসা ছিল বলেই আজ পর্যন্ত বন্ধু মহল টিকে আছে বা আমরা কাজ করে যাচ্ছি। আজকে একটা স্কুল, এখানে যারা আছে সবাই মৌলভীবাজারি, আর মৌলভীবাজারিদের উদ্যোগে যারা আছে তাদেরকে আমরা চাচ্ছি যে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই এগিয়ে আসুন। আমরা এই যে পথ শিশুদেরকে পথ শিশু না বলে তাদেরকে আমরা সুবিধা বঞ্চিত বলি, কারণ তাদেরকে পথ শিশু বলাটা আসলে মানানসই না। তাদেরকে সুবিধা যদি আমরা দিতে পারি তারা আর পথে ঘুরবে না, তারাও স্কুলে যাবে, তারাও মানুষ হবে। আসলে তারাও মানুষ, তাদের সাথে দূরত্ব না রেখে তাদেরকে অনেক সময় দেখা যায় যে অনেকের দোকানে গিয়ে তারা একটু লাফালাফি করতেছে একটু মিষ্টি খাওয়ার জন্য। সেদিন দেখলাম যে একটা দোকানের নাম বলবো না, মারধর করতেছে একটা বাচ্চারে। আপনারা এইগুলো করবেন না, বাচ্চাদের গায়ে হাত তুলবেন না। তার যদি আজকে বাবা টাকা পয়সা থাকতো সে হতে পাগলামিটা করতো না। বুঝাবেন, চেষ্টা করবেন তাদেরকে ভালোবাসার, আর কারণ তারা বেশি কিছু আমাদের কাছে চায় না। আচ্ছা, আপনার পরিচয়টা বলেন, আপনি এই সংগঠনের কি? আমি এই সংগঠনের প্রতিষ্ঠাতা বন্ধু মহল ফ্রেন্ডস কিংডমের, এখানে আমি কাজ করছি। আর প্রতিষ্ঠাতা কি আপনি? সভাপতি। আচ্ছা, তো আসলে আর কি বলবো, বন্ধু মহল ফ্রেন্ডস কিংডমের পক্ষ থেকে আমরা অনুরোধ জানাবো যে এছাড়াও আমরা আরও উদ্যোগ আছে সামনে।
আমাদের দুটি উদ্যোগ একসাথে নিয়েছি আমরা। একটা হচ্ছে আমাদের সুবিধা বঞ্চিত বাচ্চাদের স্কুল, আর একটা হচ্ছে আমরা বয়স্ক যারা আছে টাকার অভাবে আগে পড়াশোনা করতে পারেনি কোরআন শিক্ষা, বয়স্ক কোরআন শিক্ষার আসর আগামীতে যেটা আমরা উদ্যোগ নিয়েছি, কাজও চলতেছে। কিছুদিনের মধ্যে সেটা আপনারা মানে এইভাবে আমরা একটা উদ্বোধনী অনুষ্ঠান করবো ইনশাআল্লাহ। দাওয়াত করবো। Personal dream. Everything you know is in your mind. রাজীব কিছু বলবা? রাজীবুল ইসলাম ব্লগ কিছু বলুন। রাজীব তুমি কি খেতে বসেছো? ধান খেতে নি না পাট খেতে? তুমি গম খেতে বসেছো। আচ্ছা তাই হাত ধুয়ে বলুন। আমি যদি ভিডিও ম্যান হই না নিতে বাংলাদেশের মার্কেট আমার হাতে সব সেলিব্রিটিও হল চিন্তা করছো নি। মোহাম্মদ আলী সেলিব্রিটি না নিবা ও তো তুলে লাইছি মোহাম্মদ আলী আর আমি কোন দিকে খানি যা বাদাম দিব কোন খাবার হইব।